হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। তো সকাল বাজে এখন 9টা, ঠিক আছে। তা আজকে আমার না ঘুম থেকে অনেক লেট হয়ে গেছে উঠতে। 8টার দিকে আমি ঘুম থেকে উঠেছি, আর 8টার দিকে ঘুম থেকে উঠে আমি চলে গেছি সোজা পার্লারে। তো এখন 9টা বাজে, আমি এসে যে বাবুর জন্য রান্না করছি কি আমি রান্না করছি আলু ভাজা আর ডিমের আমলেট করে খাইয়ে তারপর আমি 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 আবার চলে যাব পার্লার, ঠিক আছে। তো গাইজ, আজকে আমার সঙ্গে যা ঘটনা ঘটেছে আপনারা ফুল ভিডিওটি দেখবেন আর শুনবেন আমি কি বলছি। আমি যে এত বড় একটা ভুল করেছিলাম, মানে এই ভুলের শাস্তি যে অনেক বড় হতো আমি ভাবতেই পারছি না। এটা অনেক বড় একটা ভুল করেছিলাম, যে আমার ভগবান আছে যে আমি বেঁচেছি, আমাকে বাঁচিয়েছে, ঠিক আছে। আপনারা ভাবতে পারছেন আমি যেই পার্লার থেকে কামাই করে খাই, যেই পার্লার থেকে আমি চলি আর সংসার চলে, সেই পার্লারে অনেক বড় ক্ষতি হতে গিয়েছিল। সেটা আমার ভগবান আমাকে বাঁচিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমি ছেলের জন্য যে আলু ভাজা ডিম করে নিয়েছি, ওকে খাইয়ে তারপর আমি যাব পার্লার। তো সকালবেলা আপনাদেরকে বলছি, আমি ঘুমিয়ে আছি, 8টা বাজে। তখনই আমার পার্লারের পাশ থেকে একটা কাকুর আমার পার্লারের পাশেই একটা কাকুর দোকান আছে, টেলার, ঠিক আছে। তো ওনার ফোন আসলো। তো কাকু ফোন করে আমাকে বলছে যে, মামুনি তুমি কি সকালবেলা এসে পার্লার খুলেছো? তো আমি বলছি যে, না কাকু, আমি তো কোনো সকালে গিয়ে পার্লার খুলি না, আমি তো ঘুমিয়ে আছি, আমি তো ঘুম থেকে উঠিনি এখনও। তো তোমার পার্লার তো খোলা। কি আমার, মানে কি বলবো, আমি সকাল সকাল মানে মনে হচ্ছে যে আমি কি যে আমার মানে বুকের মধ্যে যে এরকম একটা ঝাটকা লাগলো না, যে পার্লার খোলা। পার্লারে তাহলে কি চুরি হলো নাকি? পার্লার খোলা, কেউ কি চুরি করে নিল পার্লার থেকে? মানে এত ভয়। তো হ্যাঁ, তোমার পার্লার তো খোলা, তখন তুমি কালকে তাহলে পার্লার বন্ধ করো নাই? যখনই বললো আমাকে তুমি পার্লার কালকে বন্ধ করো নি, তখনই আমার মনে হলো হ্যাঁ হ্যাঁ, তো কালকে তো আমি পার্লার বন্ধ করিনি। কারণ পার্লারে কিছু জিনিস ছিল আমার ঘরের, যেগুলো আমি হাতে নিয়ে পার্লারটা বন্ধ করতে মানে শাটারটা নামাতে পারতেছিলাম না, ঠিক আছে। তো তারপরে আমি কি করি, তখন আমি ভাবলাম যে না, আমি এগুলো জিনিস আমি ঘরে রেখে এসে তারপরে আমি শাটারটা নামাবো। তো ঘরের কিছু জিনিস ছিল, তো আমি কি করলাম, এমনি শুধু লক করলাম। যে আমার দরজাটা আছে কাচের, ওটা শুধু টেনে দিয়ে আমি তালার মানে একটা লক সিস্টেম আছে, আমার চাবি আছে, ওটা দিয়ে আমি লক করলাম, ঠিক আছে। লক করে তারপর আমি জিনিসগুলো ঘরে রাখতে আসলাম। আমার পার্লারের পাশেই আমার ঘর, বেশি দূর না। তো তারপরে আমি ঘরে জিনিসগুলো রাখতে আসলাম ছেলেকে নিয়ে। তো ছেলেকে নিয়ে আমি জিনিসগুলো রেখে বেরোচ্ছি, আমি দোকানে যাব এখন, আমি পার্লারটা বন্ধ করবো, আমি যাচ্ছিলাম। তো সামনেই আমার ঘর থেকে বেরোলেই মানে ঘরের থেকে বেরোই চাউমিন মোমোর দোকান। তো ছেলে বলে কি যে আমি চাউমিন খাবো, আমি চাউমিন খাবো। তার মানে বাবা এখন খেতে হবে না, পরে খাওয়াবো, এখন খেতে হবে না, থাক, এখন তো ভাতই খাবা বাড়িতে গিয়ে। তো মানে না, আমি খাবো খাবো, খুব জিদ করছে। তো আমি তখন কি করলাম, ওকে আমি নিয়ে গেলাম দোকানটাতে নিয়ে গিয়ে ওকে আমি চাউমিন মোমো দুটোই নিয়েছি, দুটোই খাওয়াতে অনেক সময় লাগলো, প্রায় 30 মিনিটের মতো লেগে গেছে। ততক্ষণে আমি ভুলে গিয়েছি যে আমি শাটার নামাইনি। তারপরে আমি খাওয়ালাম। তো ওই পার্লারের বোনটা আছে, ওই বোনটার সঙ্গে আমার মানে ভালোই বন্ধুত্ব, ওই কাকিটার সঙ্গেও। তো ওদের সঙ্গে গল্প করতে 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 ওকে খাওয়াচ্ছি, তো অনেক সময় লেগেছে, হ্যাঁ 1.5 ঘন্টা মতো হয়ে গেল গল্প করছি, খাওয়াচ্ছি। তো তারপর গল্প সল্প করে আমি না শীতে চলে এলাম বাড়িতে। আমি কিন্তু আর গেলাম না পার্লারটা বন্ধ করতে, যে আমি সাঁটারটা নামাই আসি, আমি কিন্তু গেলাম না, আমি ভুলে গেছি। আমি বাড়ি চলে আসলাম, বাড়িতে এসে বিন্দাস আমি ছেলেকে রান্না করে খাইয়ে নিজে খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। তারপরে ফোনটা আসলো আমার সকালবেলা 8টার দিকে। আর আমি অত দেরি করে উঠি না, কিন্তু সেদিন কিন্তু আমার দেরি হয়ে গেছে। 8টার দিকে ফোনটা আসলো, আর আমি ঘুম থেকে তখন আমাকে বললামই তো, কাকু আমাকে এরকম করে বললো। তো আমি ঘুম থেকে উঠলাম, উঠে ফটাফট করে আমি খালি হাত মুখ কোনোরকম ধুয়ে ড্রেস চেঞ্জ করে ছেলেকে নিয়ে আমি বেরিয়ে গেলাম, পার্লারে যাব আমি, আগে দেখে আসি। তার আগে আমি কাকুকে বলেছিলাম যে, কাকু দেখো তো কোনো ক্ষতি হয়েছে? কাকু বলছে, না কোনো ক্ষতি তো হয়নি বাইরের থেকে, তবু তুমি ফটাফট আসে দেখো। তো তারপরে আমি পার্লারে গেলাম, গিয়ে তারপরে সব কিছু দেখছি। তো আপনাদেরকে দেখাবো, চলেন আমি এখন যাব পার্লারে, আবার আপনাদেরকে দেখাচ্ছি
কি ক্ষতি হয়েছে না হয়েছে। চেষ্টা করেছিল ক্ষতি করার, কিন্তু পারেনি, ভগবান আছে আমার সঙ্গে। তো চলেন যাই পার্লার। তো এই যে আমি পার্লারে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমার পার্লার, এগুলো কিন্তু সব কাজ, ঠিক আছে। এটা কিন্তু ইজি এই কাজ পাথর দিয়ে ভাঙা যেত। আর আমাদের শিলিগুড়িতে পাথরের অভাব নেই, বড় ছোট অনেক পাথর। তো পাথর দিয়ে এই কাজ ভেঙে ঢুকতে পারতো কি। এই যে দেখতেই পাচ্ছেন, চেষ্টা করেছিল দরজাটা খোলার, না ভেঙে দরজা খোলার চেষ্টা করেছিল, এগুলো খোলার চেষ্টা করেছিল। ওখানে উপরে ফাঁকা হয়ে গেছে, আর দরজাটা দেখছেন এই যে কীভাবে নড়ছে। এটা লক আছে, তালা দেওয়া আছে, এরকম কিন্তু হতো না। কিন্তু এটা চেষ্টা করেছিল, কিন্তু ভগবানের আশীর্বাদ আমার মাথার উপরে, যে পারেনি, খুলতে পারেনি। জানি না কোনো হয়তো কিছু চলে এসেছিল কি, পারেনি খুলতে, ঠিক আছে। চেষ্টা করেছিল।